আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদান নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবচেয়ে ভালো রাখুন। দর্শক, রমাদানের ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো কিসে কিসে ঈমান ভঙ্গ হয় এ বিষয় নিয়ে। এ বিষয়ে আলোচনায় রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ কারি মাওলানা সরওয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিসে কিসে আমাদের ঈমান ভঙ্গ হয়? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। চমৎকার একটি বিষয় আপনি আজকে আমাকে উপস্থাপন করতে বলেছেন। বিষয়টি হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। আমরা প্রত্যেক মুসলিম কিছু বিষয় সবাই আমরা জানি, যেমন অজু ভঙ্গের কারণ জানি। জি, আপনি যে কাউকে প্রশ্ন করবেন যে অজু ভঙ্গের কারণ, দেখবেন ম্যাক্সিমাম লোক বলে দিবে, যারা নিয়মিত সালাত আদায় করে অজু করে। সালাত ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ বলতে পারবে। হ্যাঁ, কিন্তু যদি আপনি প্রশ্ন করেন ঈমান ভঙ্গের কারণ, জানি না, জানি ঈমান ভাঙ্গে। অথচ ঈমান এত ইম্পর্টেন্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, শেষ পর্যন্ত। সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগের কসম খেয়ে বলছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, শুধু তারা ছাড়া। প্রথম কোয়ালিটি বলতে গিয়ে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ছাড়া। যার ঈমান নেই সে যত কিছুই করুক পৃথিবীতে তার কোনো ভ্যালু নেই, ক্ষতিগ্রস্ত। দুনিয়ার জীবন সে সফল হতে পারে, কিন্তু পরকালীন জীবনে সে ব্যর্থ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলেছেন। জি জি। এরপরে আপনি যদি জান্নাতের সুসংবাদের দিকে তাকান, তাহলে যত জায়গায় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। আপনি একটা জিনিস লক্ষণীয়, যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের কথা বলেছেন, আমলে সালেহের কথা বলেছেন, তত জায়গায় ঈমানের কথা আগে এনেছেন। আগে ঈমান, তারপর হচ্ছে আমল। এখন আমি আপনি যত আমলই করি, নেক আমল করি, যদি ঈমান না থাকে, ঈমান যদি উপস্থিত না থাকে আমার মধ্যে, তাহলে কিন্তু আমার কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে ঈমান কত বড় ইম্পর্টেন্ট একটা বিষয়, যে ঈমান একজন মুসলিমের সবসময় কন্টিনিউ ধারণ করতে হবে। ঈমান কি? ঈমান হচ্ছে বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, কিতাবসমূহের প্রতি বিশ্বাস, তাকদীর, পরকাল, এরকম 6টি বিষয়ের উপর বিশ্বাসের আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ঈমান তো আমরা গ্রহণ করেছি, হতে পারে দুই ভাবে। একটা হচ্ছে ঘোষণা দিয়ে, যে অমুসলিম থেকে কেউ মুসলিম হলে ঘোষণা দিয়ে ঈমান আনয়ন করে। আবার আমরা যারা জন্মগতভাবে মুসলিম হিসেবে আমরা বলি, তা নিজেরা নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করি। এই যে আমি আপনি প্রতিনিয়ত বলছি আমি তো ঈমানদার, এবং আমরা এই কথাও বলি যে আমি নামাজ পড়ি না, তাহলে কি হয়েছে, আমার কি ঈমান চলে গেছে, এটাও বলি। হ্যাঁ, আসলে আমাদের ঈমান আছে কি নাই, আমাদের ঈমান কি ভঙ্গ হচ্ছে কি না, আসলে কি ঈমান ভঙ্গ হওয়ার কোনো কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিনা, এটা আমাদের জানতে হবে। তো এই বিষয়ে যদি আমি আলোচনা করতে যাই, তাহলে আমাকে 3টি বিষয় মাথায় রাখতে হবে। যে একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস, এবং ইসলামের বিধিবিধান মানার উপর আমার যে কাজ। এই 3টা বিষয়, এই 3টা বিষয়কে আপনি যদি 3 করে 9টা ভাগ করেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি 3টা অপরাধের কারণে ঈমান ভঙ্গ হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 3টা অপরাধের কারণে ঈমান ভঙ্গ হয়, দ্বীন ইসলামের সাথে ইসলাম মানতে গিয়ে 3টা বিষয়ের কারণে আমার ঈমান ভঙ্গ হবে, তাহলে 3 3 3 3 3 9টি কারণ পেয়ে গেলাম। বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আরেকটি হচ্ছে জাদু করা। এই মোট 10টি কারণ আমি যদি আপনি যদি এটা মনে রাখতে চাই, তাহলে খুব সহজ হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে 3টা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হচ্ছে 3টা, আর ইসলামের সাথে হচ্ছে 3টা, আর একটি হচ্ছে শুধুমাত্র জাদু করা। এখন আমরা যদি প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোন অপরাধ, কোন কাবিরা গুনাহ করলে
আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। জি জি। এই 3 নম্বরের 1 নম্বর হচ্ছে শিরক করা। আশিক বিল্লাহ। এটা হচ্ছে শিরকে আকবার। যদি কেউ শিরকে আকবার করে, বড় শিরিক করে, আল্লাহর শিরক করে। ইবাদতের সাথে কাউকে শরিক করে ইবাদত করে, অর্থাৎ আল্লাহকে সিজদা দেওয়া ইবাদত, আল্লাহকে রুকু দেওয়া ইবাদত, আল্লাহর জন্য সালাত আদায় করা ইবাদত, কুরবানি মানে করা, আল্লাহর মান্নত জন্য করা, ইবাদত বলতে যা বুঝি ভালোবাসা, ডাকা, সমস্ত প্রার্থনা কিছু, করা। সবকিছু ইবাদত একমাত্র আল্লাহর জন্য দিতে হবে। এটা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে দেই আমি, তখন ওটা হবে শিরক, হবে শরিক হবে, শরিক হয়ে যাবে। এই শরিক করা যাবে না। এই কেউ যদি শিরিক করে তাহলে তার ঈমান ভঙ্গ হবে শিরক আকবর করলে। শিরকে আকবার করলে। এখন আসেন, প্রথমে যদি আমি বলি যে এত বড় কি গুনাহ যে শিরিক করলে আমার ঈমান ভঙ্গ হয়ে যাবে। ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যে কেউ যদি শিরিক করে তাহলে তার সমস্ত আমল বরবাদ বরবাদ হয়ে হয়ে যাবে। যাবে। তাহলে শিরিক কত বড় মারাত্মক গুনাহ, যে গুনাহ করলে তার জীবনের পিছনের সব সমস্ত আমল বরবাদ অর্জন হয়ে যাবে। বরবাদ হয়ে যায়। এটাকে বলা হয় অল ডিলেট। একটা হলো ডিলেট, একটা হলো অল All ডিলেট। delete। যেগুলি মানে কিছু কিছু বিষয় ডিলেট হবে, আরেকটা হচ্ছে সবকিছু ডিলেট হয়ে যাবে। ডিলিট হয়ে যাবে। আমি যদি চুরি করি, চুরির অপরাধে আমার হজের নেক ডিলেট হবে না, চুরির অপরাধে আমার সলাতের নেক ডিলেট হবে না। ডিলিট হবে না। কিন্তু শিরক এমন বড় অপরাধ যে অপরাধ করলে আমার একদিন 2 দিনের না, আমি যদি 70 বছর হায়াত পাই, এর মধ্যে যদি 50 বছর বুঝ হওয়ার পর থেকে 7 বছর পর্যন্ত, 10 বছর থেকে আমি সালাত পড়ি, সিয়াম রাখি, হজ করেছি, যাকাত দিয়েছি, যত নেক আমল করেছি, 70 বছর বয়সে যদি গিয়ে আমি শিরকে আকবার করি, তখন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আশরাকুল হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তোমার যত আমল আছে সব আমল অল ডিলেট হয়ে যাবে। তো কত বড় মারাত্মক গুনাহ জি, জি। শিরিক করা। এখন আসেন আর কি ক্ষতি। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার। শিরিককারীর জন্য 3টি ক্ষতি। একটি হচ্ছে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য চিরদিনের জন্য হারাম, সাময়িকের জন্য না। জি। হারামাল্লাহু, কে হারাম করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করবেন যে শিরিক করবে। হারামাল্লাহু আলাইহি ওয়া মাওয়াহুন নার, তার জায়গা হবে কোথায়? জাহান্নাম। জাহান্নামে, সেটা চিরস্থায়ী। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, এবং তাদেরকে, এই শিরিককারীকে আল্লাহ জালিম বলে জালিম সম্বোধন বলেছেন। করে বলছেন এই জালিমদের কোনো সাহায্যকারী নেই, মানে সুপারিশের কোনো সে সুযোগ নেই। অপশন পাবে না। তাহলে দেখেন শিরিক কত বড় মারাত্মক গুনাহ, যে গুনার কারণে ঈমান ভঙ্গ হয়। যে শিরিক করলে আমার হারাম, জান্নাত, জাহান্নাম ঠিকানা, কোনো সুপারিশ পাবো না। আমি জালিম হয়ে যাচ্ছি, এবং সাহায্যকারী নেই। মৃত্যুর আগে যদি আমি তওবা করতে না পারি, আল্লাহ তাআলা মৃত্যুর আগে যদি আমি কাবিরা গুনাহ নিয়ে কবরে যাই, তাহলে আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমার কাবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই গ্যারান্টি আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, বান্দিরা, যদি কোনো অপরাধ করো তাহলে অপরাধ যে আমি ক্ষমা করবো এই ব্যাপারে তোমরা নিরাশ হও না, আমি রহমত দিব। জি জি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিতে পারি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি তো করুণাময়, আমি তো ক্ষমাশীল। এই কথা যেরকম সত্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার সব গুনাহ ইচ্ছে করলে মাফও করে দিতে পারেন, শাস্তিও দিতে পারেন মৃত্যুর পরে, যদি ঈমান থাকে, যদি কি থাকে? ঈমান থাকে, ঈমান ভঙ্গ না হয়ে যদি আমি কাবিরা গুনাহ নিয়ে যাই। কিন্তু শিরিক এত বড় মারাত্মক গুনাহ যেই কারণে ঈমান ভঙ্গ হয়, ওই শিরিকের গুনাহ নিয়ে কেউ যদি কবরে যায়, সেই গুনাহ মাফেরও কোনো সুযোগ নাই, চিরস্থায়ী জাহান্নাম। কারণ সে তওবা করার কোনো সুযোগ পাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরিক করবে তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না, এছাড়া অন্য সব গুনাহ আল্লাহ ইচ্ছা করে মাফ করে দিতে পারেন। সুন্দর আলোচনা হচ্ছে, বাকি আলোচনা বিরতির পর শুনবো ইনশাআল্লাহ আমরা। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদান নূর। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদান নূর। আজ আমরা কথা বলছিলাম কিসে কিসে ঈমান ভঙ্গ হয় বিষয়ে। মোহতারাম যেমনটা আলোচনা করছিলাম। জি আলহামদুলিল্লাহ। বিরতির পূর্বে আমরা
একটি বিষয় যে শিরিক করলে ঈমান ভঙ্গ হয়। তো এটা বিষয়টা মোটামুটি আমরা জানলাম এবং শিরিকের ভয়াবহতা কি। জি এরপরে আসেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং বান্দার মাঝখানে কেউ যদি মাধ্যম সেট করে, মিডিয়া যেটাকে আমরা উসিলা বলি, জি যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো, সেটা ভিন্ন জিনিস। সেটা হলো নেক আমল, আমলে সালেহ। নেক আমলের মাধ্যমে ওসিলা তালাশ করা যায় এবং নেক ব্যক্তির দোয়ার মাধ্যমে, জীবিত নেক ব্যক্তির দোয়ার মাধ্যমে সেটা দোয়া ওসিলা করা যায়। কিন্তু এছাড়া যেটা আমরা দেখতে পাই যে মুশরিকরা যেভাবে করে তারা মাঝখানে আল্লাহ যদি জিজ্ঞেস করে হয় যে আপনি কি কাউকে মানেন? হ্যাঁ মানে উপরওয়ালা। তো এই মূর্তি কেন? উপরওয়ালার সান্নিধ্যে যাওয়ার জন্য, ওনার কাছ থেকে কিছু পাওয়ার জন্য আমরা এটাকে মাধ্যম হিসাবে ব্যবহার করছি। এবং এক একটা মূর্তি এক একটা মাধ্যম হিসাবে, যেমন কিছু বিদ্যার মূর্তি আছে, কিছু ধনের মূর্তি আছে, এরকম আলাদা আলাদা মূর্তি আছে। জি, ঠিক অনুরূপভাবে মুসলিমদের মধ্যেও এই মাধ্যম অর্থাৎ মাজার কেন্দ্রিক মাধ্যম আমরা বানিয়ে নিয়েছি। যে কিছু কিছু মাজার আছে যেই মাজারে গেলে সন্তান হয়, কিছু কিছু মাজার আছে যেখানে গেলে বিদ্যা পরীক্ষা রেজাল্ট ভালো হয়। এরকম ভাগ ভাগ করা মাজারও আমরা সেট করে নিয়েছি। এই যে মাধ্যম সেট করা, এটা কাবিরা গুনাহ এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কিত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধ্যম ছাড়াই কিভাবে আল্লাহ তাআলা তার কবুল করেন এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, আপনাকে যদি প্রশ্ন করে যদি আমার সম্পর্কে, তাহলে সব জায়গায় আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তরের বেলায় বলছেন কুল, হে নবী আপনি বলে দিন। কিন্তু এখানে এই ব্যতিক্রম, তিনি বলছেন ফাইন্নী করিব, আপনাকে বলতে হবে না, আমি নিজেই বলে দিচ্ছি। ফাইন্নী করিব, আমি আমার বান্দার সবচেয়ে কাছে। কেমন কাছে? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যে যখন আমাকে ডাক দেবে এক মুহূর্তের জন্য দেরি হয় না, সাথে সাথে তার দোয়া কবুল করি। সুবহানাল্লাহ, ডাকে সাড়া দেয় এবং এর মাঝখানে কোনো মাধ্যমের দরকার নেই। বান্দা যখন ডাকবে তখনই আমি ডাকে সাড়া দিই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিস্তাজিবু লি, এবং বলছেন তাহলে আমাকে ডাকো। ওয়ালিউমিনু বি, যদি আমার প্রতি ঈমান এনে থাকো তাহলে আমাকে ডাকো। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিলেন যে আমার কাছে চাওয়ার ব্যাপারে, আমার কাছ থেকে কিছু পাওয়ার ব্যাপারে তোমাদের কোনো মাধ্যম দরকার নেই। যে কোনো লোক, এনি টাইম এনি ম্যান, যে কোনো সময় যে কোনো লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চাইতে পারে। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার যদি একটা পায়ের স্যান্ডেলের ফিতাও প্রয়োজন হয়, জুতার ফিতা আল্লাহর কাছে চাও। তাই বলে আল্লাহ তাআলা সরাসরি ফিতা দিয়ে দিবে না, তো ফিতা কেনার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। তো এই যে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম বা ইবাদতের মাঝখানে মাধ্যম সেট করা, এগুলি মাধ্যম ঈমান ভেঙে যায়। 3 নম্বর হচ্ছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দুইটা আমরা পেলাম। একটা হলো শিরিক করা, একটা হলো মাধ্যম সেট করা। আরেকটা কি? আরেকটা হলো যারা এই মাধ্যম সেট করছে, যারা শিরিক করছে, তাদেরকে বলা হয় মুশরিক। তাহলে এই মুশরিকদেরকে কোনো মুসলিম যদি কাফের মনে না করে, যে আল্লাহর সাথে শিরিক করছে, এবং সে যদি এটা স্বাচ্ছন্দ্যে মেনে নেয় যে না ওটা কাফের না, ওর উৎসব আমার উৎসব। এই জন্য একটা কথাও কিন্তু আমাদের সমাজে প্রচলিত কি, যে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ। তাহলে আমি কি করলাম? প্রকারান্তরে যেই মুশরিক তার পূজা করে ধর্ম পালন করছে, সেই উৎসবটাকে আমি হাসি মুখে বরণ করে নিলাম, অথচ সেই উৎসব হচ্ছে শিরকের উৎসব। যেমনি করে তারা যেই গাভীর পূজা করে, সেই গাভীকে আমরা কুরবানির দিন জবাই করে খাই, অবশ্যই তাদের জন্য এটা খুব সুখকর বিষয় না, যেহেতু তারা এটাকে দেবতা হিসেবে মানে। তাদের যেরকম এটা উৎসব হতে পারে না, আমাদের মুসলিম হিসাবে যেখানে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করছে, এত ভয়াবহ অপরাধ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এত বড় অপরাধ করছে, সেই মুশরিককে আমি কখনোই মনে করতে পারি না সে কাজটা ভালো করছে। উৎসব সবার এটা বলতে পারি না, এটা উৎসব সবার আমি বলতে পারি না। অতএব ধর্ম যার যার, উৎসব তার, বিয়ে যার স্ত্রী তার, বিয়ে যার স্ত্রী সবার, এই কথা কোনো পাগলও বলে না।
কাজী ইবাদত, যেহেতু ইবাদত সবার হয়, কখনো অন্য ধরনের ইবাদত আমাদের ইবাদত হবে, তাদের ইবাদত তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিদিন, তাদের দিন তাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য, স্পষ্ট বলে দেওয়া আছে। কাজে দিন যার, উৎসব তার, উৎসব যার, দিন তার, এভাবে এটা হচ্ছে প্যারালাল বিষয়। কাজেই যদি কেউ মুশরিককে, কাফেরকে কাফের মনে না করে, যদি মনে করে না ওদেরটাও ঠিক, কাফের ও ঠিক আছে আমিও ঠিক আছি, না, তাহলে তোমার ঈমান ভঙ্গ হয়ে যাবে। এই বিশ্বাস করার সাথে সাথে তোমার ঈমান ক্যান্সেল। তাহলে ঈমান ভঙ্গের কারণ তিনটা পেলাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কিত। যে আল্লাহর সাথে শিরিক করে, আর যে মুশরিককে কাফের মনে করে না, এবং যে উসিলা তালাশ করে আল্লাহ ছাড়া, মাধ্যম সেট করে, এই তিন অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি যে ঈমান সে এনেছিল, ঈমানটা ভঙ্গ হয়ে যায় এবং এটা কুফরি হয়ে যায় এবং এই কুফরির কারণে তার ঈমান ভঙ্গ হয়। এবং এর থেকে নাজাতের উসিলা হলো, যদি প্রকাশ্যভাবে এই গুনাহগুলি করে তাহলে প্রকাশ্যে সে কালিমা শাহাদা চলে আসবে। হ্যাঁ, কালিমা শাহাদা পড়ে তাৎক্ষণিকভাবে সে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। আর যেমন আমার উজু ছুটে গেলে নতুন করে উজু করে নি, তাৎক্ষণিকভাবে ঠিক তাই করতে হবে, দেরি করা যাবে না। কারণ এই কুফরি অবস্থায় আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আল্লাহ তাআলা ডাইরেক্ট আমাকে জাহান্নামে দিবেন। তাহলে তিনটা গেল। আরেকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কে? তিনি হচ্ছেন আমাদের নবী, তিনি হচ্ছেন আমাদের রাসূল। দুটো সম্পর্ক, একটা হচ্ছে তিনি নবী, একটা হচ্ছে রাসূল, যেটা আমরা কালিমা শাহাদাতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। তাহলে রাসূল হিসেবে ওনাকে মানতে হবে। রাসূল হিসেবে মানতে গিয়ে তিনটা হক আদায় করতে হবে। এই তিনটার ব্যতিক্রম হলেই আমার ঈমান ভঙ্গ হবে। এক নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চেয়ে উত্তম কথা পৃথিবীর আর কারো হতে পারে না। আমি যত ভালো কথাই শুনি, আমি কথা বলতে পারবো না আমার নবীর কথার চেয়ে এই কথাটা বেশি বেটার, এই কথাটা উত্তম। এই কথা কেউ যদি বলে আমার নবীর কথার, অর্থাৎ হাদিস, সহিহ হাদিস, আল্লাহ নবীর যে জবান, যে বাণী, এই বাণীর চেয়ে উত্তম বাণী কেউ যদি মনে করে যে না ওই ধর্মের বাণীটা, ওই ইয়ের বাণীটা আমার মনে হচ্ছে এর চেয়ে উত্তম, আপডেট, না, কখনোই কোনোদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে কোনো কথা হতে পারে না। কারণ এটা যৌক্তিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তিনি এমন কোনো কথা বলেন না যেটা নিজে থেকে বানিয়ে করেন, যে যা বলেন সব হচ্ছে ওহী। কাজী আমরা আমাদের মতো কথা, কোনো মানুষের সাধারণ কথা আর নবীর কথা এক হতে পারে না। নবীর কথা হচ্ছে ওহীর কথা, ওহী। এটা আমাদের এই যে শ্রেণী বিন্যাসটা করতে হবে। সাধারণ মানুষের মধ্যে আর নবীর কথার মধ্যে পার্থক্য একটাই, আমাদের কথা নিজেদের মনের ইচ্ছাই বলি, আর তিনি বলেন আল্লাহর ইচ্ছায়। এই দুইটাই পার্থক্য। হ্যাঁ, ধর্মীয় কথাটা, ধর্মীয় যে বিষয়গুলি আছে। তো কাজী শরীয়তের মধ্যে এমন কোনো চিন্তা করা যাবে না যে এই কথাটা নবীর কথার চেয়ে উত্তম, তাহলে ঈমান ভেঙে যাবে। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, যাকে আমরা সুন্নাহ বলি, এই সুন্নাহকে অপছন্দ করা যাবে না। আমি সুন্নাহ পালন করতে পারছি না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমি যদি এটাকে অপছন্দ করি, যে কোনো মেয়ে যদি বলে এই ছেলের গালে দাড়ি আছে, আমি বিয়ে অপছন্দ করেছি, এই কারণে অপছন্দ করেছি, দাড়ির কারণে অপছন্দ, টুপি মাথায় দেয়, টুপিটা বাদ দিলাম, টুপিটা দাড়ির কথা ধরেন, এটা সুন্নাহ, প্রমাণিত সুন্নাহ, দাড়িটা সুন্নাহ। এই দাড়ির ব্যাপারে কেউ যদি মনে করে যে তার এই দাড়ি রাখার কারণে তাকে অপছন্দ করলাম, তাহলে প্রকান্তরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপছন্দ করলো, তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, নারী হোক পুরুষ হোক, ঈমান ভঙ্গ হয়ে যাবে। তৃতীয় হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নাহকে নিয়ে কোনো ট্রল করে, ঠাট্টা বিদ্রূপ করা, তাচ্ছিল্য করে। যেমন আমরা অনেক সিনেমাতে দেখি যে কোনো একটা মানে নেকেড চরিত্রে, খারাপ চরিত্রের লোককে দাড়ি দিয়ে, তার ইসলামী লেবাস ধারণ করে তার মাধ্যমে দাড়িকে অপমান করা হচ্ছে, ট্রল করা হচ্ছে, এবং এই দাড়িকে একটা নেগেটিভ, এর কারণে ঈমানটা ভেঙে যাচ্ছে। এই জন্য ঈমান ভেঙে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার মূল্যবান সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনারা তখন দেখছিলেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম কিসে ঈমান ভঙ্গ হয়। মোহতারাম সুন্দর করে বলে দিয়েছেন 10টি কারণে ঈমান ভঙ্গ হয়, 10টি কারণ থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।